নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 13 WBE 2010 এর কোশ্চেন এটা। আর্গুমেন্ট অফ z এর রেঞ্জ দেওয়া আছে -π থেকে তোমার -π/2 এর মধ্যে। দেন আমাকে ফাইন্ড করতে হবে আর্গুমেন্ট অফ z কনজুগেট মাইনাস আর্গুমেন্ট অফ -z কনজুগেটের ভ্যালু। ঠিক আছে, তো আর্গুমেন্ট কি জিনিসটা সেটা আগে বলি। তো লেট আমি একটা কমপ্লেক্স নাম্বার ধরে নেব z। একটা কমপ্লেক্স নাম্বার z কে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি x প্লাস আয়োটা y। ঠিক আছে, আচ্ছা, তো এটা হচ্ছে আমার কোঅর্ডিনেট অ্যাক্সিস, এটা হচ্ছে আমার x অ্যাক্সিস আর এটা হচ্ছে আমার y অ্যাক্সিস। তো x প্লাস আয়োটা y, তাহলে পয়েন্টটা কোথায় হবে? এখানে হবে ফার্স্ট কোঅর্ডিনেটে, এটা হবে আমার z। এটা হচ্ছে অরিজিন। তাহলে এই অরিজিন আর কমপ্লেক্স নাম্বারকে যদি আমি কানেক্ট করি, তাহলে এটা পজিটিভ x অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করে সেটা ধরে নাও থিটা। তাহলে তোমার আর্গুমেন্ট অফ z হবে হচ্ছে এই থিটা। তাহলে আর্গুমেন্ট বলতে বেসিক্যালি একটা অ্যাঙ্গেল। এখানে সে অ্যাঙ্গেলটা কত কত দেওয়া আছে? -π থেকে তোমার -π/2 এর মধ্যে। এবার দেখো, এবার হচ্ছে কনজুগেট। কনজুগেটের কনসেপ্টটা কিরকম? আচ্ছা, কনজুগেটের কনসেপ্ট হচ্ছে যে এটা হচ্ছে আমার x অ্যাক্সিস, এটা হচ্ছে আমার y অ্যাক্সিস। ধরে নাও এখানে একটা কমপ্লেক্স নাম্বার আছে z। ঠিক আছে, কমপ্লেক্স নাম্বার কি আছে? z। তাহলে এই z কমপ্লেক্স নাম্বারের কনজুগেট কি হবে? কনজুগেট মানে হচ্ছে এই z এর মিরর ইমেজ। কার রেসপেক্টে? x অ্যাক্সিসের রেসপেক্টে। তাহলে এর মিরর ইমেজ কোথায় পাবো আমরা? এখানে পাবো। যদি x অ্যাক্সিসটাকে আমি যদি রেফারেন্স লাইন ধরি, তাহলে দেখো এর মিরর ইমেজ কোথায় পাবো? এখানে পাবো। ঠিক আছে, তাহলে দেখো এবার এটা হচ্ছে অরিজিন। অরিজিনের সঙ্গে যদি আমি z কমপ্লেক্স নাম্বার এটাকে যদি আমি কানেক্ট করি, তাহলে এটা যে অ্যাঙ্গেলটা তৈরি করছে সেটা হচ্ছে থিটা। তাহলে তার মিরর ইমেজ x অ্যাক্সিসের রেসপেক্টে এটা কি হবে? z কনজুগেট। তো অরিজিনের সঙ্গে যদি আমি এটাকে কানেক্ট করি, তাহলে এই অ্যাঙ্গেলটা কি তৈরি করবে? মাইনাস থিটা। ঠিক আছে, কারণ এটা পজিটিভ x অ্যাক্সিসে, এটা হচ্ছে তোমার নেগেটিভ x অ্যাক্সিসে, সেই জন্য এটা হচ্ছে তোমার প্লাস থিটা আর এটা হচ্ছে তোমার মাইনাস থিটা। ঠিক আছে, তাহলে এক হচ্ছে যে আর্গুমেন্ট কি জিনিসটা, এটা হচ্ছে বেসিক্যালি একটা অ্যাঙ্গেল। আর কনজুগেট কি জিনিসটা? z মানে কোনো কমপ্লেক্স নাম্বারের মিরর ইমেজ x অ্যাক্সিসের রেসপেক্টে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে আর আরেকটা জিনিস আমরা জানি যে এটা হচ্ছে কোঅর্ডিনেট অ্যাক্সিস। এটাকে আমরা কত ধরি? 0 মানে 0 ডিগ্রি। এটা হচ্ছে তোমার π/2, এটা হচ্ছে তোমার পাই, আর এটা হচ্ছে তোমার 3π/2। ঠিক আছে, আর এটা এটা আবার যদি রিপিট করো তাহলে এটা কত আসবে? 2π। দেখো এখানে তোমার এটা যেটা ঘুরতেছে সেটা হচ্ছে তোমার এভাবে ঘুরতেছে। ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। কিন্তু যদি আমি ঘড়ির কাঁটার দিকে ঘোরাই, তাহলে সেক্ষেত্রে কি হবে? দেখো সেক্ষেত্রে কি হবে, দেখো সেক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে 0 মাইনাসে হবে, এটা হবে তোমার -π/2, এটা হবে তোমার -π, এটা হবে তোমার -3π/2, দেন এটা হয়ে যাবে তোমার -2π। ঠিক আছে, কারণ ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি পজিটিভ হয়, তাহলে ঘড়ির কাঁটার দিকে কি হবে? নেগেটিভ হবে। ঠিক আছে, এবার এখানে আর্গুমেন্ট অফ z মানে z কমপ্লেক্স নাম্বারের যে তোমার থিটার ভ্যালুটা সেটা কত দেওয়া আছে? -π থেকে কত আছে? -π/2 এর মধ্যে। তাহলে এটা হচ্ছে -π, এটা হচ্ছে -π/2। তাহলে পয়েন্টটা কোথায় লাই করবে? থার্ড থার্ড কোয়াড্রেন্টে। তার মানে ধরো এই যে জেডটা আছে সেই জেডটা রয়েছে হচ্ছে এখানে। এবার এখানে কি বলেছে? আর্গুমেন্ট অফ জেড। ঠিক আছে, এটা সরি জেড কনজুগেট। তাহলে এটা আমি জেড পেলাম, তাহলে এর কনজুগেট কোথায় পাবো? এর কনজুগেট এটা হচ্ছে আমার x অ্যাক্সিস, তাহলে এর মিরর ইমেজ x অ্যাক্সিসের রেসপেক্টে সেটা কোথায় পাবো? এখানে, মানে ঠিক উপরে। এটা এটা কি হয়ে যাবে? আমার z কনজুগেট, এর মিরর ইমেজ x অ্যাক্সিসের রেসপেক্টে। তাহলে এটা হচ্ছে এর মিরর ইমেজ z কনজুগেট। এবার ধরে নাও এবার z কনজুগেট। ঠিক আছে, এবার আমাকে কি ফাইন্ড করতে হবে? -z কনজুগেট। ঠিক আছে, -z কনজুগেট। এবার দেখো সেকেন্ড কোঅর্ডিনেটে যদি কোনো একটা পয়েন্ট থাকে তাহলে তার কোঅর্ডিনেট কি হয়? প্রথমে মানে x অ্যাক্সিসটা কি হয়? নেগেটিভে হয়, -x + y। তাহলে সেকেন্ড কোঅর্ডিনেটে যদি কোনো একটা পয়েন্ট থাকে তাহলে তার কোঅর্ডিনেট কি হয়? -x, + y এটা হয়। ঠিক আছে, x কোঅর্ডিনেটটা নেগেটিভ হয়, y টা পজিটিভ হয়। এবার এখানে কি হয়েছে? -z কনজুগেট।
তার মানে কি করতে হবে, এর সঙ্গে একটা মাইনাস গুণ করতে হবে, মানে মাইনাস জেড কনজুগেট। তাহলে কি হবে, মাইনাস অলরেডি একটা বাইরে আছে, আর জেড কনজুগেট কত আছে, মাইনাস এক্স কমা ওয়াই, মাইনাস এক্স কমা ওয়াই। তাহলে দেখো মাইনাস মাইনাসে প্লাস আর মাইনাস, তাহলে এক্স কমা মাইনাস ওয়াই। তাহলে মাইনাস জেড কনজুগেট এর পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে, এক্স কমা মাইনাস ওয়াই। দেখো এক্স কমা মাইনাস ওয়াই, তাহলে এটা কোন কোয়াড্রেন্ট, ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়া ফোর্থ, এটা হচ্ছে তোমার ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্ট মানে পয়েন্টটা হবে এখানে, মাইনাস জেড কনজুগেটটা হবে এখানে। আশা করি বুঝতে পারছো, কারণ প্রথমে এক্স যাবে, তারপরে মাইনাস এক্স নিচে আসবে, সরি মাইনাস ওয়াই নিচে আসবে। তাহলে দেখো এবার এখানে আমাকে ফাইন্ড করতে বলেছে, যে আর্গুমেন্ট অফ জেড কনজুগেট মাইনাস আর্গুমেন্ট অফ মাইনাস জেড কনজুগেট। তাহলে আর্গুমেন্ট হচ্ছে একটা কিছু না, বেসিক্যালি অ্যাঙ্গেল। তাহলে এখানে হচ্ছে দুটো অ্যাঙ্গেলের মধ্যে আমাকে ডিফারেন্সটা চাইছে। তাহলে দুটো অ্যাঙ্গেলের মধ্যে ডিফারেন্স করলে কি পাবো, অ্যাঙ্গেলই পাবো। একটা আছে তোমার জেড কনজুগেট, আর একটা আছে তোমার মাইনাস জেড কনজুগেট, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার জেড কনজুগেট, এটা মাইনাস জেড কনজুগেট, এর মধ্যে অ্যাঙ্গেলের ডিফারেন্স কত হবে, এই অ্যাঙ্গেলটা কত আছে, 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে আমার অ্যান্সার কত হবে, অ্যান্সার হয়ে যাবে তোমার 180 ডিগ্রি। নোট ডাউন করে নাও।